يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد انتقام لوए कुरान नूरेर नबी मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले सय्यिदना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দেবিদ্বার থানাধীন সুবিল সলিমুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত 1500 শতাব্দীর মুজাদ্দিদ औलाद रसूल गौसे ज़मान कुतबे ज़मान मुजद्दिदे ज़मान इमाम रब्बानी सानी वस्कुरूनी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताला अन्हुर शरणे 46तम उर्स इमाम रब्बानी ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে ওয়াজ করেছেন विशिष्ट आलिमीन हजरतुल अल्लामा मौलाना काजी मोहम्मद शफीउल आजम अल कादरी साहेब सह अन्यान्य उलामाए केराम, उपस्थित अल्लाह प्रेमिक नबी प्रेमिक ओली प्रेमिक दिनदार ममिन मुसलमान बाबारा भाईरा पर्दार आड़ाले मा ओ भनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই সুবিল গ্রামে আল্লাহর একজন মহান ওলির স্মরণে ওরসে পাকে আসার বসার তৌফিক দান করেছেন এবং কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের औलादगণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে আলোচনা করব। আশা রাখি গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অর্থাৎ আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণাকার জবান খুলে বলেন না, ঘোষণাকার। এই ঘোষণা আল্লাহ ঈমানদারকে দিয়েছেন, কোন মুনাফিককে দেন নাই, কোন বিধর্মীকে দেন নাই। এই আয়াতে কারিমা নির্দেশনা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে নির্দেশ দিয়েছেন। কাকে? ঈমানদারকে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। এখানে আল্লাহ ঈমানদারকে খাস করে বলেছেন। ঈমানদার কারা? ঈমানদার কারা? ঈমানদার হলো যারা রসুলে পাককে মানার মতো মানেন, তারা হলেন ঈমানদার। আল্লাহকে মানার নাম ঈমান নয়, আখিরাতকে শুধু মানার নাম ঈমান নয়। ঈমান হলো রসুলে পাককে মানার মতো মানার নাম হলো ঈমান। হিন্দু আল্লাহকে মানে, বৌদ্ধ আল্লাহকে মানে, খ্রিস্টানও আল্লাহকে মানে, ইহুদিরও আল্লাহকে মানে, বিভিন্ন ধর্মের মানুষও আল্লাহকে মানে, কিন্তু তাদেরকে কেউ ঈমানদার বলে না। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, কিছু মানুষ আছেন যারা বলে থাকেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের দিবসের উপরে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এতেই কোরআনের দ্বারা প্রমাণিত হয় শুধু আল্লাহকে মানার নাম ঈমান নয়, ঈমানদার নয়। আখিরাতের দিবসের উপরে মানার নাম ঈমান নয়। ঈমান কিসের মধ্যে রয়েছে? ঈমান রয়েছে রাসূল পাকের মাঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে মানার নামই হলো আমি আল্লাহকে মানা। নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানা, মানলে ওই মানা আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। আমাদের দেশের মধ্যে তথাকথিত একটা বক্তা নতুন করে আবিষ্কৃত হয়েছে, নামের শেষে আজহারি লাগায়। সে বলে তৌহিদের ভিত্তিতে আমাদেরকে সব এক হতে হবে। ফেসবুকে দেখছেন না? তৌহিদের ভিত্তিতে। তৌহিদের নাম ঈমান নয়, রিসালাতের নাম ঈমান। রিসালাতের নাম ঈমান। সারা জীবন ভরে কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই হবে সে ঈমানদার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে কিছু মানুষ বলতে লাগলেন, হে মুহাম্মদ, আপনাকে ভালোবাসি না, আপনাকে মানি না, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু, আপনি এলান করে দেন, আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, দয়া, করুণা পেতে চায়, তাহলে তারা কি করে? ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা মানে। রাসূলকে মানলেই আল্লাহকে মানা হয়ে যায়। আল্লাহর নবী নিজেই ঘোষণা দিচ্ছেন, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারাই আমাকে মেনেছেন ওই মানাটাই আল্লাহকে মানা হয়ে যাবে।
তাই নবীকে বাদ দিয়ে যারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়, আমাদের সমাজে দেখবেন কতগুলি মৌলবী আছে, ফেসবুকে আছে, নারায়ে তাকবীরের স্লোগান দেয়। যখন এক লোকে তাদের মাহফিলে নারায়ে রিসালাতের স্লোগান দিতে কয় এটা ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ বলেন না। ইদানিং কালে সালাফি গ্রুপ একটা রয়েছে যেটা লামোজাবি গ্রুপ, আগে তারা লামোজাবি নাম দিতে, এখন দিয়েছে সালাফি গ্রুপ। এই সালাফি গ্রুপের মৌলবীরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুইটা নাম একসাথে রাখা যাবে না, মুহাম্মদ কেটে দিতে হবে। এবং উত্তরবঙ্গে তারা সবাই এগুলোই করে। তারা রাসূলে পাককে মাইনাস করতে চাচ্ছে, আল্লাহকে মানার কথা বলে। এমন লোক আছে না নাই? তো এরা কখনো ইমানদার হতে পারবে না। মনে রাখবেন রাসূলে পাককে আল্লাহ যত গুণাবলী দিয়েছেন, রাসূলে পাকের জাত এবং সিফত উভয়টা সহকারে রাসূলে পাককে কেউ যদি মানে তাহলেই তিনি হবেন ইমানদার। তাহলেই হবেন তিনি কি? ইমানদার। কেউ যদি মনে হয় আমরা রাসূলকে মানছি কিন্তু তিনি আমাদের মতন, এমন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন অনেক লোক আছেন যে হ্যাঁ আমরা রাসূলকে মানি, এমন মানি যে উনার উপরে শুধু ওহী নাজিল হয়, আমাদের উপরে ওহী নাজিল হয় না, তিনি তো আমাদের মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এমনও কিছু লোক আছে সমাজের মধ্যে, বক্তা তক্তা, যেগুলো বলে থাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আবারও এমনও আছে অনেক বক্তা তক্তা যেটা রাসূলে পাককে কাউবয় বলে ডাকে। নাউজুবিল্লাহ বলেন না। রাসূলে পাককে 2 টাকার রাখাল বলে ডাকে, 2 টাকার কর্মচারী। আবারও এমনও গ্রুপ রয়েছে সালাফিরা যারা বলে থাকে, তারা বলে থাকে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। এমনও বক্তা তক্তা আপনাদের সমাজের মধ্যে রয়েছে যারা বলে থাকে রাসূলে পাক মূর্খ ছিল, তিনি আলিফ বেতেসও জানতো না, 1 2 3ও তিনি জানতো না, তিনি নিরক্ষর ছিলেন। নাউজুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এমনও আমাদের সমাজে লোক রয়েছে যারা বলে রাসূল মাটির মানুষ, তিনাকে নূর বললে এই নূরের নবীকে তালাক দিতে হবে। তো রাসূলে পাককে অনেক আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা রাসূলে পাককে মানে, তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ ভাবে, যেগুলো মানা কুফরি। যেই সমস্ত রাসূলে পাকের শানে প্রয়োগ করা কুফরি, এমন শব্দ প্রয়োগ করে। তাই আপনাদেরকে বলতে চাই রাসূলে পাককে মানতে হবে যেমনি ভাবে মেনেছিলেন সাহাবায়ে কেরামেরা, যেমনি ভাবে মেনেছিলেন রাসূলে পাককে তাবিনেরা, যেমনি ভাবে মেনেছিলেন তবে তাবিনেরা, আইম্মায়ে মুস্তাহিদিনেরা, যেমনি ভাবে রাসূলে পাককে মেনেছিলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, যেমনি ভাবে রাসূলে পাককে মেনেছিলেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, যেমনি ভাবে রাসূলে পাককে মেনেছিলেন বাবা শাহজালাল, শাহ পরাণ সহ 360 আউলিয়া কেরাম, যেমনি ভাবে মেনেছিলেন রাসূলে পাককে ইমাম রাব্বানি গৌসুল জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানী। সেই কোরআন সুন্নাহর আলোকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের আলোকে রাসূলে পাককে যারা মানার মতো মেনেছেন, ওনার জাত এবং সিফতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখেছেন, তারাই হলেন ঈমানদার। তারাই হলেন ঈমানদার। সেই ঈমানদারের আসল মূল ভিত্তি হলো নবী বলেন আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু, খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই, তার ঈমান নাই। এক সাহাবী বলেছিলেন হযরত আবু রাজিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল বলেন কালা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা,
নবী বলেন আল্লাহ রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার যার অন্তরে আমার মহব্বত নাই তার কি নাই? ঈমান নাই। ভাইরা আমার, আজকে যারা রসুলে পাকের শানে বেয়াদবি করে দেখবেন এদের মুখের ভাষায় বোঝা যায় এদের অন্তরে যে রসুলে পাকের মহব্বত নাই। কি বলেন? আছে না নাই? কিছুদিন আগে জামাতের একজন বক্তা, কি জানি নাম, এই মিজান আজহারি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে যে কথাটা একটা প্রয়োগ করেছিলেন, কাউবয় বলেন, নাউজুবিল্লাহ বলেন না, কাউবয় বলে রসুল পাককে সম্বোধন করেছেন। অথচ দেখা যায় তাদের কর্মীরা, সাধারণ মানুষেরা না জেনে না বুঝে ওখানে যাচ্ছে, অনেক লোকের সমাবরণ তারা দেখাচ্ছে। গভীর খেয়াল করেন, তার আগে গত কয়েক বছর আগে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে অশালীন বক্তব্য দিয়েছে। তিনি ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না, মানে খারাপ ভাষায় বক্তব্য দিয়েছে। এবার যখন রাসূলের পাককে কাউবয় বলে আখ্যায়িত করছে, এই শব্দ ইতিপূর্বে কোন বক্তা, কোন বাতিলপন্থী বক্তাও উচ্চারণ করে না। দেখলাম তার কথার মানে প্রতিবাদ পর্যন্ত তার দলেরই একজন, কি জানি নাম এটার, ওই আপনার এই তারেক মনোয়ার, সে স্পষ্ট বলেছে মিজান তোমার কথা প্রত্যাহার করে, তোমার ভাষা ঠিক হয় নাই। তো যেখানে রসুলে পাককে আল্লাহ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল, ইয়াসিন বলে সম্বোধন করেছেন, সেখানে কিভাবে তুমি এই ধরনের শব্দ ব্যবহার করো রসুলে পাকের সম্বন্ধে? কিন্তু এই বেয়াদব তারপরও তার কথাকে প্রত্যাহার করে নাই। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনেন, যার অন্তরে মহব্বত থাকবে সে কখনো এই ধরনের কুফরি শব্দ ব্যবহার করতে পারে না রসুলে পাকের শানে। আল্লাহর নবীর জমানার মধ্যে ইহুদিরা রসুলে পাকের কাছে আসতেন, অনেক জিনিস প্রশ্ন করতেন, আল্লাহ নবীজির তার জবাব দিতেন। ওরা কি করত? রসুলে পাকের কথা বুঝার পরও রসুলে পাককে বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া মুহাম্মদ, অর্থাৎ আপনার কথাটা আবার পুনরাবৃত্তি করুন। আর রাইনার এক শব্দ ইহুদিদের ভাষায় হলো রাখাল। কি? রাখাল। আবার আর এই শব্দের আরেকটা অর্থ হলো আপনার কথাকে পুনরায়, আবার পুনরায় আপনি বলুন অথবা রিপিট করুন আপনার কথাটা আবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন যে ইমানদারেরও রসুলের পাকের কোনো কথাবার্তা না বুঝলে রাইনা বলতো। ওদের মনের কথা, এদের সাধারণ এটাই খেয়াল যে নবী আমি আপনার কথা বুঝি না, আবার বলেন। কিন্তু ইহুদিরা অন্তরের মধ্যে রাখতো রসুলের পাককে তিরস্কার করার জন্য রাখাল বলে রাখতো। আল্লাহ মনের কথা জানি কি জানে না? জোর বলেন না, জানি কি জানে না? আল্লাহ আলিমুস সুদূর, অন্তর্যামী, তিনি সব জানেন। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, খবরদার আমার নবীকে কখনো রাইনা বলে ডাকবে না। তা রাইনা বলা অর্থাৎ রাখাল বলে রসুলে পাককে ডাকা কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন আমার নবী যখন কথা বলে তোমরা যদি না বুঝো তাহলে বলবা উনজুর না, ওগো নবী আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, দয়ার দৃষ্টি করুন। অথবা ওয়াসমাউ, আমার নবী যখন কোনো কথা বলে তোমরা গভীর মনোযোগ সহকারে শুনে থাকবে, আমার নবীকে যেন দ্বিতীয়বার আর না বলতে হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য আল্লাহ শক্ত আযাব রেখেছেন। তো বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করা মানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন কাফের। ঠিক না ভাই? তো মিজান আজহারী যতই বক্তা তক্তা হোক না কেন, রসুলে পাকের সাথে
এই কাউবয় বলে ডাকার কারণে আল্লাহর ফতোয়া অনুযায়ী সে কাফের, আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। মনে রাখবেন রাসূলে পাকের শানে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কেউ যদি চুল পরিমাণ বেয়াদবি করে সে আর ঈমানদার থাকতে পারে না, সে সাথে সাথে কাফের হয়ে যায়। ফতুয়া কোনো দুনিয়ার কোনো আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি নয়, দুনিয়ার কোনো ডক্টরেটের ফতুয়া নয়, দুনিয়ার কোনো মুহাদ্দিসের ফতুয়া নয়, কোনো শায়েখের ফতুয়া নয়, সঙ্গে এই ফতুয়া আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যেমন তবুকের যুদ্ধের মধ্যে রাসূলে পাক যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পিছনে, কয়েকজন সাহাবী নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন মুসলিম বাহিনী নিয়ে বিশাল কাফির বাহিনীর সাথে কিভাবে জয়লাভ করবে, এটা কি সম্ভব? এই নিয়ে তারা পরস্পরের মধ্যে কথা বলছেন আর হাসতেছেন। আর এই রিপোর্টটা রাসূলে পাকের কাছে চলে আসলো। নবী পাক তাদেরকে ডাকালেন, কি আমাকে নিয়ে ঠাট্টা করতেছো তোমরা? তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনাকে ঠাট্টা করার উদ্দেশ্যে কথা বলি না, কথায় কথায় কথা এসে গেছে আমাদের সাথে, আপনার সাথে খারাপ উদ্দেশ্যে মানে ঠাট্টা করার উদ্দেশ্য ছিল না, কথায় কথায় কথা এসে গেছে। অল্প সংখ্যক মুসলমান নিয়ে আপনি কিভাবে কাফের বাহিনীর সাথে জয়লাভ করবেন, এর মধ্যে আমাদের হাসি এসে গেছে। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন, বন্ধু আমার আপনি বলুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি তাদেরকে বলেন তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? করছেন শুধু নবীর সাথে, তাও ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলতেছেন, আমার নবীর সাথে ঠাট্টা করা মানে আমি আল্লাহর সাথে ঠাট্টা করা, আমার নবীর সাথে ঠাট্টা করা মানে কোরআনের সাথে ঠাট্টা করা। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু কল আপনি তাদেরকে বলুন তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করতেছে? এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা তাতাজিরু, কোনো বাহানা চলবে না। ওরা যে বলছিল রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বেয়াদবির উদ্দেশ্যে না, গরমকালে কথাবার্তা বলতেছি, কথায় 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 এসে গেছে, আপনি এত অল্প বাহিনী নিয়ে, মুসলমান বাহিনী নিয়ে কিভাবে জয়লাভ করবেন? কথায় 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 এসে, এই জন্য আল্লাহ বলেন কোনো বাহানা চলবে না। লা তাতাজিরু, কোনো বাহানা চলবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, আমার নবীর সাথে এই যে তোমরা বেয়াদবি শব্দ উচ্চারণ করেছো, এটা হলো কুফরি কালেমা, এটা বলার পূর্বে ছিল তোমরা ঈমানদার, বলার সাথে সাথে কাফের। এটা কি আমার ফতোয়া? জোরে বলেন না। এই নীল আকাশের নিচে কোনো মুফতি বলতে পারবে না এই আয়াতটা মনসুখ আয়াত, এই আয়াতটা নাসিখ আয়াত, কিয়ামত পর্যন্ত এই হুকুম বলবৎ আছে। তাই নবীর সাথে কেউ যদি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ছোট করে কোনো কথাবার্তা বলে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন সে কাফের, সে কাফের। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, আজকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুনাফিকেরা রয়েছে, হাসতে হাসতে রাসূলে পাকের সামনে যাতা কথাবার্তা বলে, ঠিক না বাড়ি? জোরে বলেন। তো মনে রাখতে হবে, আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমার নবীর সাউন্ডের উপরে যেন তোমাদের সাউন্ড উঁচু না হয়, তোমাদের কণ্ঠের উপরে যেন আমার নবীর কণ্ঠের উপরে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু না হয়। তোমরা একে অপরকে পরস্পর যেভাবে ডাকো আমার নবীকে এভাবে ডাকতে পারবে না। আমাদের দেশে কথায় কথায় নবীকে নেতা বলে ডাকে, আছে না নাই? কিরে বাবা, তোর সংগঠনের এই নেতারও নেতা কস,
তুই ইউনিয়নের নেতা, তোর দলের ইউনিয়নের নেতারে নেতা কস, সভাপতির নেতা কস, সেক্রেটারির নেতা কস, এই ওয়ার্ডের সংগঠনের নেতারও দায়িত্বে যে প্রধান আছে তারে নেতা কস, জেলারও নেতা কস, উমুক উমুক নেতা, নেতার কোনো সেবা নাই। আবার নবীরও নেতা কস কোন হিসাবে? আল্লাহ বলেন তোরা একে অপরকে যেভাবে ডাকস আমার নবীকে ডাকতে পারবি না। ঘোষণাকার জবান খুলে বলে না ঘোষণাকার। যদি ডাকে কি হবে? আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, তোদের জীবনের সকল বন্দিকে আমি ধ্বংস করে দিব। তোদের নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জুব্বা, কাব্বা যা আছে সব ইবাদত আমি ধ্বংস করে দিব। ঘোষণাকার জবান খুলে না ঘোষণাকার। এটা কি আমার ঘোষণা, আমার ফতুয়া, কোন মুফতি ফতুয়া, কোন শাইখের ফতুয়া? ফতুয়া কার? আল্লাহ। আল্লাহ বলেন তোমার নামটা যে আমি জান্নাতের নামে থেকে জাহান্নামীদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি, বেঈমান করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই জিনিসটা উপলব্ধি করার পর্যন্ত আমি তোমাকে আপনি উপলব্ধি করার ক্ষমতা আমি দিব না, অর্থাৎ তোর জীবনে আর ঈমান নসিব হবে না। নবীর সাথে লস্করা। আর যেই দলের লোকগুলি বলে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, যেই দলের নেতা ফাউন্ডার বলতেছে নবী মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ নবী পাপী ছিলেন, যেই দলের নেতা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা সূরা ওয়াদ-দুহার এই আয়াতে তাফসীর করতে গিয়ে বলে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন, অতঃপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে। খুলে দেখেন তাফসীরুল কোরআন। যার কথার মধ্যে যেই দলের ফাউন্ডার কথায় কথায় সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি, নবীর সাথে বেয়াদবি, আউলিয়ে কেরামের সাথে বেয়াদবি, মাযহাবের ইমামগণের সাথে বেয়াদবি, তোমরা সামান্য অর্থের বিনিময়ে কিভাবে তোমরা হক পথ ছেড়ে দিয়ে ওই দলের মধ্যে যাও? ধিক্কার তোমাদের জীবনে, লানত তোমাদের জীবনে। বড় আফসোস, এত বছর ধরে এই দেশের মধ্যে ওয়াজ নসিহত করা হয়েছে ঈমানের উপরে, তারপরও কিভাবে ঈমান ছেড়ে দিয়ে কিভাবে বেঈমানের পথে যায়, বড় আফসোস লাগে। মনে রাখবেন আরে দাও কুফরুন কুফরিন, কুফরি কাজে রাজি থাকো কুফরি। কোন ব্যক্তি যদি কোন একটা কুফরি কলেমা বলে আর আপনি তাকে সমর্থন করলেন, তাহলে ওই ব্যক্তিকে বলে যত পাপের ভাগীদার হবে আপনি সমর্থন করার কারণে সমপরিমাণ এর ভাগীদার হবেন। গভীর খেয়াল করে শুনুন, ঈমান বড় জিনিস। আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, উম্মত জেনে রেখো আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। দেখতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন দেশের প্রশ্ন এসে গেছে দেশ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন মা বাপের প্রশ্ন এসে গেছে মা বাপ ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন সন্তানের প্রশ্ন এসে গেছে সন্তান ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে তখন স্ত্রীর প্রশ্ন এসে গেছে স্ত্রী ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের সামনে অর্থের প্রশ্ন যখন এসে গেছে অর্থ ছেড়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরামের ঈমানের সামনে যখন জানের প্রশ্ন এসে গেছে জান কুরবান দিয়ে দিয়েছেন, ঈমান ছাড়ে নাই। ঈমানকে মনে করেন কচু পাতা পানির মতো? ঈমান যে কত বড় মুসলমানের জন্য কত বড় নিয়ামত সেটা আপনারা এখনো বুঝতে পারেন নাই। সাধারণ দুনিয়ার লোভে ঈমানকে বিসর্জন দিচ্ছে আশ্চর্য ধরনের। যেগুলো ঈমান ত্যাগ করে বেঈমানের সাথে যারা মিশে, মনে করবেন তার জীবনে কোনো না কোনো একটা সময় তার জীবনে রসুলে পাকের সাথে গুস্তাকি হয়েছে, তার কারণে তার এই অধঃপতন।
তো আল্লাহ ঈমানদারকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম হলো রাসূল পাকের জীবন আদর্শের নাম। ইসলাম রাসূল পাকের জীবন আদর্শের নাম হলেন ইসলাম, আর রাসূল পাকের জীবন আদর্শ হলো কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর কোরআন, ইসলামের সংবিধানই হলো কোরআন। সুবহানাল্লাহ। ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে কথায় আজকে দেখতাম কিছু কিছু বাতিল পন্থীরা বলতো সুন্নিরা মাজার পূজারী, সুন্নিরা পীর পূজারী ইত্যাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করত। আছে না নাই? জোরে বলেন। মনে রাখবেন, যারা সুন্নি জনতার উপরে মিথ্যা তহমত দিয়েছে তাদের উপরে খোদার লানত গজব কিছুদিন আগে জাতি দেখতে পেয়েছে। সুন্নিরা কখনো মাজার পূজারী নয়, কখনো পীর পূজারী নয়। সুন্নিরা পীর মুর্শিদকে ভালোবাসেন এই কারণে, যেহেতু পীর মুর্শিদ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়। ঠিক না বেঠিক? পীর মুর্শিদ সাধারণ মানুষকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করে। পীর মুর্শিদ রাসূল পাকের রঙে রঙিন হওয়ার জন্য মানুষকে উপদেশ দেয়। এই জন্য পীর মুর্শিদকে মানুষ ভালোবাসে। বেনামাজিকে নামাজি বানায়, বেরোজাদারকে রোজাদার বানায়। ঠিক না বাড়ি? এটাই হলো পীর মুর্শিদ। আর এই পীর মুর্শিদ কখনো কখনো মাজার পূজার কথা বলে না। পীর মুর্শিদ সব সময় আল্লাহকে মানার কথা বলে, আল্লাহর ইবাদতের কথা বলে। ঠিক না বাটি? কখনো কোনো পীর বলে নাই হক্কানি রব্বানি, কখনো পীর বলে নাই আমাকে সিজদা করো। সবাই বলে আল্লাহকে সিজদা করো। ঠিক না বাটি? ভাইয়ের আমার, যেখানেই দেখবেন মাজার সেখানেই দেখবেন মসজিদ রয়েছে। যারাই মসজিদে মাজার শরীফে জিয়ারতে যাবে, আল্লাহর ওলি অটোমেটিকই তার অন্তরে ঢুকে দেয়, যা আগে মসজিদে যে আল্লাহকে সিজদা করে আয়। ঠিক না বাটি? তাই সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজারের জিয়ারত করে। কি করে? জিয়ারত করে। জিয়ারত মানে কি? সেখানে যায় তারা দর্শন করে, অর্থাৎ দেখা ওনাদেরকে সামনে নিয়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন শরীফের তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের রুহের মধ্যে সওয়াব রেসানি করে, আল্লাহর ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চায়। চায় কার কাছে? জোর বলো না, চায় কার কাছে? আল্লাহর কাছে চায়। যেহেতু ওলি আল্লাহর দরবারের মধ্যে দোয়া কবুলিয়তের জায়গা, দোয়া কবুলিয়তের জায়গা। এই কারণে গভীর খেয়াল করে শুনেন, আপনারা যারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, খানায় কাবা তোয়াফের পরে সাফা মারওয়া সাই করা ওয়াজিব। ঠিক না বাড়ি? এই সাফা মারওয়া আল্লাহর একজন মাহবুবা বান্দি দৌড়াদৌড়ি করেছিলেন, উঠেছিলেন, আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহর ঘরে যারা তোয়াফ করতে আসবে, আল্লাহ তাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন আমার মাহবুবা বান্দির অনুসরণ করো। তো হাজিরা গিয়ে সাফা পাহাড়ের উপরেও দোয়া করে, মারওয়া পাহাড়ের উপরে দোয়া করে। কেন করে? ওই জায়গায় দোয়া কবুলিয়তের জায়গা। এই জন্য যে আল্লাহ এই জায়গাকে শায়ের আল্লাহ বলেছেন। যেমন কোরআনে পাকে এসেছে, ওমাই ইউআযযিম মিন শায়েরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, এটাই হলো তোমাদের অন্তরে তাকওয়া। আর এই সাফা মারওয়াকে আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় হলো আমার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর এতে প্রমাণিত হয় আল্লাহর মাহবুব বান্দা বান্দি যেই জায়গায় অবস্থান করে, যেই জায়গায় কদম রাখে, ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। যেই আল্লাহর ওলিরা
ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মকামে পৌঁছে আল্লাহর প্রেমে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হয়ে গেছে, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওটা শায়ের আল্লাহ হয়ে যায়। ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই আল্লাহর ওলির উসিলায়। এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করে। কি করে? জোরে বলুন, কি করে? জিয়ারত করে। তো ওলি আল্লাহর মাজারে গিয়ে যদি তারা কোনো ফাতিহা করা, কোনো সিন্নি সালাত খায়, তারা বলে এটা শিরক, এটা বেদাত, ইত্যাদি ইত্যাদি। ঠিক না বাড়ি? এটা খাওয়া জায়েজ না। বিভিন্ন ফতুয়াবাজি দেয়, বিশেষ করে সালাফি মৌলবীরাও, জামাতি মৌলবীরাও, আহমদুল্লাহ শেখ সহ অনেকে এগুলো করে থাকে। এগুলো সব জামাতে মৌলবীরা এগুলোর বিরোধিতা করে। আল্লাহ তাবারক ও তাআলার এবার জাতির সামনে তাদের মুখোশটা উন্মোচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতে পেলাম যারা বলে মাজার জিয়ারত শিরক বেদাত ইত্যাদি, ওরা গত দুর্গা পূজার মধ্যে সেখানে মধ্যে যে ওদের কেন্দ্রীয় লিডারেরা যায়া গীতা পাঠ করা শুরু করছে। কোন হাদিসে আছে? সহিহ হাদিস তো দূরের কথা, একটা জয়ীফ দুর্বল হাদিস দ্বারা দেখাও। তোমরা তো কথায় কথায় হাদিসে বেদাত বেদাত বলো, কথায় কথায় সুন্নিদের আমলকে তোমরা বেদাত বলো। কোন হাদিসে আছে যে যেখানে ডাইরেক্ট শিরক হয় সেখানে শিরকি মন্ত্র যায় পাঠ করা? এটা কোন হাদিসে আছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, এটা কোন ইসলামে আছে? সেখানে গিয়ে গীতা পাঠ করা, সেখানে গিয়ে তোমরা আবার কি করো? সেখানের মধ্যে হিন্দুদের পূজা করা ঠাকুরের প্রসাদ তোমরা আরামে খাও। দেখছেন না আপনারা? টিভিতে দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? আমরা দেখতে পেলাম তথাকথিত অধর্ম উপদেষ্টা একটা বানাইছে, সেটা ইদানিং কালে বলে শবে বরাত, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া, গোস্ত খাওয়া, রুটি খাওয়া, এটা কোনো হাদিসে পায় নাই, ফেকা কিতাবে পায় নাই। অথচ এই কমবক্তেরা আমরা দেখলাম জাতি দেখেছে দুর্গা পূজার মধ্যে গিয়ে প্রসাদ খাইতে। এই কমবক্তকে দেখা হয়েছে সেখানে যাওয়ার পরে ওরা ঠাকুরেরা যায় যে ইয়া পরে কি গামছা একটা অন্যার মতো পরে, সেখানে হিন্দুদের মূর্তিদের একটা ছবিও থাকে। সেই 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 ওখানে যাওয়ার পরে তারা সেই গলার মধ্যে সেই তারা আর ইয়া পরে দিছে আর কি, যাক তাদের একটা বেশ পড়ে দিছে ঠাকুরের মতো, ঠাকুররা যে মানে পড়ে সেগুলো। এটা কোন হাদিসে আছে? কোন হাদিসে আছে? আমরা জাতি জানতে চাই। আবার আমরা দেখলাম সেখানের মধ্যে যারা বলে আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সেখানের এক নেতা সেখানে বক্তব্য দিতেছে যে এই দুর্গা পূজার মধ্যে অংশগ্রহণ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যেখানে ডাইরেক্ট শিরক হয় সেখানে বন্ধু অংশগ্রহণ করে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে। আবার আরেক গ্রুপকে দেখলাম সেখানে টুপি লম্বা জুব্বা পরা, সেখানের মধ্যে লাঠি হাতে নিয়ে পাহারা দিচ্ছে, ওরা দুর্গা পূজা করুক। এরপরে আবার দেখলাম যে তাদেরকে ওখানের মধ্যে আবার মুনাজাত করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অথচ দয়াল নবী বলেন আমি এই আল্লাহ আমাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছে দুনিয়া থেকে মূর্তি পূজা মিটিয়ে দেওয়ার জন্য আর গান বাজনাকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব হতে 1450 বছর এই পর্যন্ত কোন মুসলমান, কোন আল্লাহর ওলি বলেন, মযহাবের ইমাম বলেন, তরিকতের ইমাম বলেন, আল্লাহর হাবিবে তো এ পর্যন্ত কোন মুসলমানের লিডার বা কোন দল, কোন ইসলামী দল কখনো এই কাজ করে নাই যেই কাজ এবারকার তারা করছে। ডাইরেক্ট মূর্তি পূজার সাথে অংশগ্রহণ করেছেন। তাহলে বোঝা যায় তোমরা তা আমরা তো আমাদেরকে তোমরা মিথ্যা মাজার পূজারি বলো, আসলে তো তোমরা তো ঠিকই হয়েছো এখন মূর্তি পূজারি। ঠিক না বাটি? এই মূর্তি পূজারি মুনাফিকের দ্বারা বাংলার জমিনে কখনো সত্যিকার ইসলাম কায়েম হবে না, হবে মুনাফিক ইসলাম, হবে এজিদি মার্কার ইসলাম, হুসাইনি মার্কা ইসলাম কখনো কায়েম হবে না এদের দ্বারা। এরা মাসির মতো গুয়ের মধ্যে বসে আবার মিষ্টির মধ্যে বসে। ঠিক না বাটি? মুনাফিকি চরিত্র, এদিক সেদিক সেদিক।
সবকিছু রয়েছে, সবকিছু পারে। ভাইয়ের আমার, তা আপনাদের সকলকে বলবো, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কোন ইসলাম? যে ইসলামের জন্য আলে রাসূল জান্নাতের যুবকদের সরদার নবী পরিবারের ৭২ জন সদস্য কারবালার জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওই ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে। এজিদি মার্কা ইসলামে নয়, মুনাফিকি মার্কা ইসলামে নয়, নজদি মার্কা ইসলামে নয়, মওদুদি মার্কা ইসলামে নয়, কমিনি মার্কা ইসলামে নয়। কি বলেন? আওয়াজ করে বলেন। সেই হুসাইনি মার্কা ইসলাম নিয়ে এসেছেন বাবা শাহজালাল, শাহপরাংশ ৩৬০ আউলিয়ে কেরাম। সেই হুসাইনি মার্কা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন সুদূর মদিনা মনোয়ারা থেকে গৌসে জামান, কুতবে জামান সৈয়দ আমির শাহ মাদানী। আমাদেরকে সেই ইসলামে থাকতে হবে। সেই ইসলামই হলো রাইট ইসলাম, সেই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম। ঠিক না বাটি? জোরে বলেন। নবী পাকের সহিহ হাদিস, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। নবী বলেন সেই দলের নাম, যেই দলের নাম জান্নাতি দল হবে, সেই দলের নাম হলো হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ৭২ দল জাহান্নামী পরগা। এদের মধ্যে ইসলামের সাইনবোর্ড থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কোরআন চলবে, তলে তাফসীর থাকবে, কথায় কথায় সহিহ হাদিসের কথা বলবে, কিন্তু আসলে তারা মুনাফিক। আসলে তারা মুনাফিক। উপরে সুরতে মুসলমান, কিন্তু হাকিকতে বেঈমান। ঠিক না বাটি? তাই ভাইরা আমার, বাবার আমার, ইসলামের কথা বলে পাগল হয়ে যাবেন না। দেখবেন কোনটা রাইট ইসলাম, কোনটা নকল ইসলাম। আমাদের বাংলাদেশের মধ্যে তো মেড ইন জিনজিরা অনেক আছে, আছে না? নাই? জোরে বলেন না। হুবাহুব একদম আপনার জাপানির মতো, জাপানের পণ্য হুবাহুব জিনজিরার মতো, জিনজিরা একেবারে ডাইরেক্ট সিলচাপ্পা দিয়ে তৈরি করে বলায়। তা আমাদের দেশের মধ্যে এরকম আছে, এই মেড ইন জিনজিরা মার্কা ইসলাম আছে না? নাই? একেবারে দেখবেন যে চকচকা। এদের ব্যাপারে আল্লাহ নবীজি ১৪৫০ বছর পূর্বে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইমানদারের চেয়ে বেঈমানের আমল সুন্দর হবে। এটা আল্লাহ নবীর সহিহ হাদিস। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, কোরআন শরীফ, ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। তাদের বেশভূষা খুব সুন্দর হবে। বর্তমান জমানা চলছে বাংলার জমিনে এই অবস্থা। ঠিক না বেটি? কোরআনের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। মনে রাখতে হবে, আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আজকে সকল কোরআনের তাফসীর যারা করে, দেখবেন এই এজিদি মার্কা কি না, এরা কথা বলছেন না, যাদের কথার দ্বারা, আপনার আচরণের দ্বারা, দৃষ্টিভঙ্গি দ্বারা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যদি কথাবার্তা বাইরে হয় রাসূলের পাকের শানের বিরুদ্ধে, মনে করবেন এটা হলো এই মুনাফিকের দল। জোরে বলেন। কথা খারাপ লাগে না? আমার কালকে মাহফিল হয়েছে বরিশাল, রওনা দেব বলছি আগে তাড়াতাড়ি করে এখান থেকে ডাইরেক্ট বরিশাল যাব। কিন্তু বড় আফসোস লাগে, এখানে আসার পরে কতগুলি কথাবার্তা শোনার পরে মাথাটা ঠিক নাই। হক কথা বলছি, অসুস্থ শরীর নেই, বলবো এটাই। এই সুবিলবাসীদেরকে বলবো, এই সুবিল গ্রাম এটা বহু বছর ধরে সুন্নিয়তের ঘাঁটি, নবী প্রেমিকদের ঘাঁটি। এখানে মুনাফিকের স্থান থাকতে পারে না, নবীর দুশমনের স্থান থাকতে পারে না, নবী ওলিদের দুশমন থাকতে পারেন এখানে। ঠিক না বাড়ি? জোরে বলেন। তো আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওই ইসলাম, সেটা হলো মদিনাওয়ালার ইসলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার শয়তান হলো মানবরূপী শয়তান, আর এক প্রকার শয়তান হলো জিনরূপী শয়তান। জিনরূপী শয়তান আমরা চোখে দেখি না, কিন্তু মানবরূপী শয়তান চোখে দেখা যায়। ঠিক না বাড়ি? যেগুলি এজিদি
এজিদি মার্কার ইসলাম নিয়ে যেগুলো কাজ করে এগুলো হলো মানব, এই আপনার মানবরূপী শয়তান। দেখতে একেবারে মনে হয় যেন টাটকা ওলি, আল্লাহর ওলি, জিন্দা আল্লাহর ওলি, আসলে জিন্দা শয়তান। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ বললেন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান। তো জিনরূপী শয়তান তো আমরা দেখি না, মানবরূপী শয়তান দেখি। যত রকমের লোভ লালসা দেখায় এদের কথা ভুলবেন না। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা বুঝে না, এরা সুন্দর সুন্দর কথা বলে। খবরদার, এই সমস্ত শয়তানের পথ অনুসরণ করা যাবে না। কেন? আল্লাহ বলেন এরা হলো তোমাদের স্পষ্ট শত্রু। শত্রু না? জোরে বলেন। এই শত্রুদের সাথে হাত মিলানো যাবে না। দুনিয়া যদি আপনার কদমে ঢেলে দেয়, তারপরে ইমানের দিকে তাকিয়ে তাদের সাথে কোনো হাত মিলানো যাবে না। দুনিয়া আজ আছে, কাল নাই, ঠিক না বেটি? আপনাকে আপনার ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসাবেই জানবে। তাই একজন নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিকের কাজ হলো দুশমনের রাসূলের সাথে কোনো রকমের হাত মিলানো যাবে না। মানবরূপী শয়তানের সাথে কখনো মিলা যাবে না। ঠিক আছে? হাত তোলেন, ঠিক কি না? জোরে বলেন। কোরআন সুন্নাহর আলো, সুন্নিয়তের আলো, সুন্নি জনতা, সুন্নি ছাত্র জনতা, আরে ইসলামের এটা আপনারা এই ওয়াজের মধ্যে মাঝে মাঝে এমন স্লোগান দিবেন যেগুলো আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্লোগান, আছে না নাই? তাই সুন্নি ছাত্র জনতা গড়ে তুলো একতা। সুন্নি ছাত্র জনতা, ওয়াবি না, সুন্নি, সুন্নি ছাত্র জনতা গড়ে তুলো একতা। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? বেশি না কম? এই গুনাহ মোচন করা দরকার আছে না নাই? আসুন আমরা এখনই বায়াতে রাসূল গ্রহণ করে নবী পাকের গোলামির মধ্যে নাম লেখাই, জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন। বায়াতে রাসূল, বায়াতে খোদা, বায়াতে রাসূল, বায়াতে খোদা, আল্লাহ কবুল করুন। প্রত্যেকে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না।
আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা জোরে দেন, বুকের মধ্যে বালিশ। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। সুন্নি আকীদা বায়াতে রাসূলের মধ্যে সবসময় আপনাদের কাছে এটা নেওয়া হয়, সুন্নি আকীদার উপরে ঠিক থাকবো। আর এই বায়াত যারা ভঙ্গ করে, আল্লাহ বলেন ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তো যারা সুন্নি আকীদা ছেড়ে দিয়ে বদ আকীদার মধ্যে যায়, আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে তাদের ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। নির্ঘাত আপনারা জেনে রাখেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এবার আপনাদের জন্য আমাদের দরবারের পক্ষ থেকে তরিকতের সবকের বই রয়েছে, কানজুল আরে কানজুল আজায়েব সাবিলুন নাজাত। কই বই, কই বই রয়েছে? এই বইগুলি নিয়ে রাখেন। আর ঈমান আকীদা জানার জন্য যার নামে আজকের এই মাহফিল, গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানির বয়ান, বয়ান ইমামে রাব্বানি 420 পৃষ্ঠালাই কিতাব। এই কিতাবটা আপনারা পড়বেন, ঈমান ঠিক থাকবে। ঈমান আপনাদের প্রত্যেকের পড়া দরকার, পরিবারকে পড়া দরকার। এখানে এর মধ্যে দৌড়ে লেগে আস্তে আস্তে যাও। এই আপনার এই কিতাব ওর কাছে রয়েছে, বয়ান ইমামে রাব্বানি নিবেন, সাবিলুন নাজাত নিবেন, খুতবায়ে আবেদিয়া 60টা খুতবা বয়ান, এটার মধ্যে কোরআন ও হাদিসের 60টা বিষয়ের উপরে দেওয়া আছে। এইটা আপনারা পড়বেন, আমল করবেন। অনেকে আছেন তরিকতের দাখিল হয়েছেন কিন্তু তরিকতের কোনো কাজ করছেন না, আপনারা অবশ্যই কিতাব পড়ে আমল করবেন। আর সাপ্তাহিক জিকির, মাসিক জিকিরের মধ্যে আপনারা অবশ্যই সকল অংশগ্রহণ করবেন। আরেকটি কথা হলো, আপনারা যারা বায়াতে রাসূল নিয়েছেন, দীর্ঘদিন বলার পরও এখানে হিজবুর রাসূল কমিটি নাই, আপনারা অতি সত্বর 1 সপ্তাহের মধ্যে বসে হিজবুর রাসূল কমিটি করবেন এবং যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে প্রত্যেকে এই কমিটির সাধারণ সদস্য থাকবেন ইনশাআল্লাহ, বলেন না? এটা বায়ানো আমাদের দরবার শরীফের তরিকতের সংগঠন। আর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যে সংগঠন, যে সংগঠনের চেয়ারম্যান আমি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠন আপনারা অচিরেই এই 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে তৈরি করে আমার কাছে এই লিস্টটা পাঠিয়ে দিবেন এবং সেটা অনুমোদন দিয়ে দেব। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেই। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাত রাসূল মোরা গ্রহণ করিছি, মাঝব যে মুদের হানাফি, আকীদায় মুরা যে সুন্নি, আর ওয়াসে আমাদের নবীজি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। গাউসুল আজম ইমামত কাওয়ান কাম, জলওয়ায়ে শানে কুদরত পেলাকু সালাম মুস্তাফা, লাকু সালাম সময়ে বজ মে নকশে নকশবন বাদিন ডাক সে বন্দি মুজাদ্দাদে আলবেসানি ফেলা লাম মুস্তাফা
जाने रहमत पहला संजय अजमेरी गाजा गरीब नवाज उस्मान दीन मिल्लत पहला लाम मुस्तफा गलत कलमों में आज मौत मुस्तफा हकमत आला हजरत पहला को हम मुस्तफा सईद मुर्शिदी कबला आबिद शाह हदिया दीना मिल्लत पहला को हम मुस्तफा जाने रहमत पहला सईद मुर्शिदी कबला बहादुर शाह इमाम अहले सुन्नत पहला को लाम मुस्तफा जाने रहमत पहला लाम शमाए बज में فلق العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صليه وآله سورة فاتح بار پڑھون سورة اخلاص 3 بار پڑھون اعوذ باللہ من الشیطان الرجیم والسلام علیک یا سیدی یا رسول اللہ انظر حالنا یا نبی اللہ اسمع قالنا یا رحمت للعالمین اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين بولين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या रब्बल आलमीन मौला मेहरबान खुदा তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ দয়া করে নূরের নবী রহমতের নবীর উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে আর হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো এর সওয়াব সকল আম্বিয়ে কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো বিশেষ করে গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আমিন বলেন না আল্লাহ বিশেষ করে যার সৌজন্যে আজকের এই মাহফিল আমাদের মহান মুর্শিদ औलाद रसूल गौसे जमान कुतबे जमान सैयद हाफिज शालमादानी रूहे पाके कबूल करो अल्लाह मुर्शिद केबला रूहानी फয়েজ আমাদের সকলকে নসিব করে দাও আমার জান্নাতবাসিনী আম্মা জানের রূহে পাকের সওয়াব কবুল করে নাও আমার ছোট ভাই সে জায়েশা মুজাদ্দিদের রূহে পাকের সওয়াব কবুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে সওয়াব কবুল করো বিশেষ করে আল্লাহ সুবিল গ্রামে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করো প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও
আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও, বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সে পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ সুন্নি আকীদার উপরে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম থাকার তৌফিক দান করে দাও। বায়াতে রাসূলের উপরে দায়েম কায়েম থাকার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও, যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে, আল্লাহ এই গ্রামের অনেকে বিদেশে রয়েছে, অনেক আশিকান বিদেশে রয়েছেন, আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করিও, কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের রোজা নামাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। অনেক যুবকরা ক্লান্ত কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ এই যুবক বাবাদেরকে সুন্নিয়তের সৈনিক হিসাবে কবুল করে নাও, তাদের কাজ কামের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। অনেক ছাত্র ছাত্রীরা হাত তুলেছে, তাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। সামনে অনেকে পরীক্ষা দিবে, আল্লাহ পরীক্ষায় কামিয়াবি নসিব করে দিও। যেই সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে, আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন, সকলকে দুই জাহানের নেয়ামত নসিব করে দাও আল্লাহ। গোলাম মওলা দরবারের যখন আসে খাদেম অসুস্থ, আল্লাহ তাকে শাফায়ে আজিলা নসিব করে দাও, তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও আল্লাহ। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও আল্লাহ। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও, প্রত্যেকের আমিনকে কবুল করে নাও আল্লাহ। বাংলার জমিন তোমার ওলি আল্লাহর জমিন আল্লাহ। বাবা শাহজালাল শাহ পরানের জমিন, 360 আউলিয়া কেরামের জমিন আল্লাহ। এই জমিনকে নবী ওলির দুশমন থেকে হেফাজত দান করে দাও, সুন্নিয়তের বলবালা করে দাও, সুন্নিয়তের রাজ কায়েম করে দাও। আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়েখিনা, আমিন বলেন, ওয়া লিআসাতিজিনা ওয়া লিআসহাবিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিআশাইরিনা ওয়া লিকাবাইলিনা ওয়া লিমাল্লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين بولنا اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين
सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़े कलमे तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।